হাই বন্ধুরা, শুভরাত্রি। আমি এই ভিডিওটা রাত 8:30টায় করেছি। ঝুলন যাত্রায় ঘুরতে গেছিলাম, সেখান থেকে একটা মন্দিরে ঘুরতে গেছি। এটা রাধাকৃষ্ণের মন্দির। আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা প্লিজ ভিডিওটা স্লিপ করে চলে যাবেন না, ভিডিওটা পুরো দেখবেন। ভিডিওটা প্লিজ দেখুন। তো এই যে মন্দিরটা দেখুন, এই যে মন্দিরটা পুরোটা দেখানোর চেষ্টা করলাম মন্দিরটা। আর আমি ব্লগ ভিডিও ভালো করতে পারি না, কথা ভালো বলতে পারি না, তোমরা কিছু মনে করো না। সবাইকে অনেক অনেক ভালোবাসা। মন্দিরটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আমি তোমাদেরকে এই মন্দিরটা একদিন দিনের বেলায় এসে ভিডিও করে পার্ক আর মন্দিরটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। চারিপাশ ঘুরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেহেতু এখানে আমার মুখটা অফ ছিল, কারণ এখানে গান বাজছিল, এখানে গীতা পাঠ হচ্ছে, বুঝেছো। দাদুরা ঠাকুমারা সবাই এসে গীতা শুনতে চলে এসেছে। আমরাও আসি গীতা শুনতে, গীতা পাঠ আমরাও শুনি। এই দেখো তোমাদেরকে আমি শিব ঠাকুর দেখাচ্ছি। ওই যে শিবলিঙ্গ, তোমরা সবাই জলদি করে প্রণাম করে নাও ঠাকুরকে। ঠাকুরের কাছে যা মানত করবে করে ফেলো তোমরা বন্ধুরা আমার এই ভিডিওর মাধ্যমে। সবাইকে অসংখ্য ভালোবাসা। আমার এই ভিডিও যারা দেখছো তাদেরকে আমার বুক ভরা ভালোবাসা। সবাইকে অসংখ্য, সবাই ভালো থেকো। আর যেহেতু আমি এবার তোমাদেরকে পার্ক দেখানোর চেষ্টা করব। মন্দির থেকে বাইরে যাচ্ছি, প্রণাম করে বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। এবার রাস্তার ওই সাইডে হচ্ছে পার্ক আছে। পার্কে খুব অন্ধকার, বুঝেছো, কারেন্ট নেই তো, আলো নেই। যেহেতু পার্ক অন্ধকার, ওই দেখো পার্ক বাইরের থেকে দেখানোর চেষ্টা করলাম, এবার ভিতরে যেয়ে দেখানোর চেষ্টা করছি। পার্কে যদি আলো থাকে তাহলে ভালো কথা, তুমি দেখতে পাবে বন্ধুরা। প্লিজ তোমরা ভিডিওটাও